বিয়েবাড়ির সেই মাছের কালিয়ার স্বাদ কি মনে আছে? আজকে সেই স্বাদই ফিরিয়ে আনবো আমাদের রান্নাঘরে। আজকে বানাবো কাতলা মাছের কালিয়া। একসময় বিয়ে বা বড় দাওয়াতে প্রায়ই থাকতো এই আইকনিক রেসিপি। গরম ভাত, ঘন মশলাদার ঝোল আর নরম কাতলা মাছ। ভাবতেই জিভে পানি চলে আসে। সময় বদলেছে, কিন্তু কাতলা কালিয়ার সেই রঙিন স্বাদ আজও একদম আগের মতো। আমি মাহফুজুর রহমান। ওয়েলকাম টু মাই চ্যানেল দি রসই কিং। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের স্পেশাল কাতলা মাছের কালিয়া। প্রথমে আমি কিছুটা সয়াবিন তেল নিয়ে নিলাম। এবার আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিব। বেরেস্তাটা তুলে রেখে দিয়েছি। এটা একটু পরেই আমি রান্নায় ইউজ করব। মাছের টুকরোগুলোতে আমি একটু হলুদ আর লবণ মিক্স করে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। এবার সেই বেরেস্তা ভাজার তেলে টুকরোগুলো ভেজে নিব। খেয়াল রাখবেন মাছ ওভার ফ্রাই করা যাবে না। আমার পিসেসগুলো একটু মোটা, তাই আমি প্রতি পাশে 2 মিনিট করে ভেজে নিয়েছি। বেশি ভাজলে মাছ ড্রাই হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। আর চেষ্টা করবেন একটু বড় মাছ ইউজ করতে, 3-4 কেজি সাইজের অথবা আরো বড় যদি পসিবল হয়। এই রেসিপি বড় মাছ দিয়ে করলে বেশি ভালো হয়। ভাজা মাছ তুলে রাখছি। এবার আমি সয়াবিন তেলের সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ ঘি। এই তেলে আমি অ্যাড করে দিচ্ছি আস্ত গরম মশলা। এর মধ্যে আছে একটা তেজপাতা, 4-5টা শুকনো মরিচ, 4টা সবুজ এলাচ, একটা কালো এলাচ, ছোট 2 টুকরো দারচিনি, 3টা লবঙ্গ আর হাফ টিস্পুন জিরা। গরম মশলাটা কিছুক্ষণ ভাজা হলে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। এবার একটু সময় নিয়ে পেঁয়াজটা খুব ভালো করে কষে নিতে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দিব হাফ টিস্পুন চিনি। এই চিনি আমার রেসিপিতে সুইটনেসের সাথে খুব সুন্দর একটা ক্যারামেলাইজড কালার নিয়ে আসবে। পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে আসবে, ঠিক তখনই আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1.5 টিস্পুন রসুন বাটা আর 2.5 টিস্পুন মরিচ বাটা। এবার বাটা মশলাগুলো সব একসাথে কষাতে হবে। মশলার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত কষাবেন। অনবরত নাড়তে থাকবেন, যাতে কোনোভাবেই আপনার মশলা পুড়ে না যায়। বাটা মশলাগুলো কষানো হয়ে গেলে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গরম পানি। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিচ্ছি হাফ টিস্পুন মরিচ গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবকিছু আবারও একসাথে কষাতে থাকবো। তেল উঠে আসা পর্যন্ত কষাবেন। তারপর আমি অ্যাড করে দিব 1 কাপ টমেটো পেস্ট। আবারও কষাতে থাকবো। টমেটোর পানি যখন টেনে আসবে, তখন অ্যাড করে দিতে হবে টক দই।
আমি হাফ কাপ আগে থেকে ফেটে রাখা টক দই ইউজ করেছি। খেয়াল রাখবেন, এই রেসিপিতে টক দই খুব বেশি ইউজ করা যাবে না। মাছ রান্নায় মাংসের মতো অত টক দই প্রয়োজন হয় না। 1 টিস্পুন পোস্তদানা আর 1 টেবিল স্পুন কিশমিশ কিছুক্ষণ হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি এই পেস্টটা ইউজ করব। তারপর আরো 2-1 মিনিট ভুনা করে নিব। মাছ খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, তাই আগেই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া খুবই জরুরি। এতে করে ঝোলের স্বাদ, রং আর ঘনত্ব সবকিছুই একদম পারফেক্ট হবে। চেষ্টা করবেন সব মশলা ভালো করে ধৈর্য নিয়ে কষিয়ে নিতে। কালিয়ার স্পেশালিটি হলো এই মশলা ভুনাটা, যেটা অন্য অনেক রেসিপি থেকে একটু আলাদা। আর এই ভুনাটাই এনে দেয় সেই বিয়ে বাড়ির আসল স্বাদ। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব 2 কাপের মতো গরম পানি। ঝোল আপনারা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি খুব বেশি ঝোল চাই না, তাই 2 কাপ আমার জন্য ইনাফ হবে। পানিতে বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এক এক করে অ্যাড করে দিব আমার ভেজে রাখা মাছগুলো। ঢেকে রান্না করে নিব 8 থেকে 10 মিনিটের মতো। তারপর আমি অ্যাড করে দিব আগে থেকে করে রাখা বেরেস্তা ভাজা। সবটুকু আমি ইউজ করিনি, অল্প একটু রেখে দিয়েছি একদম শেষে গার্নিশের জন্য। এবার আমি অ্যাড করে দিচ্ছি 10-12টা কিশমিশ, সাথে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ঘি। সাথে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ আর সামান্য একটু ধনেপাতা কুচি। এবার আরো 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই হয়ে গেল আমাদের বিয়েবাড়ি স্টাইলের কাতলা মাছের কালিয়া। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।